আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিবস কিচেন। নিয়মিত ভিডিও আপলোড করছি সপ্তাহে একদিন বা দুদিন, বৃহস্পতিবার বিশেষ করে রেগুলার। আপনাদের সামনে আজকে উপস্থিত করতে যাচ্ছি ক্রিসপি ফ্রাইড পটেটো বা মুচমুচে আলু ভাজি। রেসিপিটা অত্যন্ত সহজ, যেমন সহজ তেমন সুস্বাদু, তেমন লোভনীয়, তেমন আকর্ষণীয়। প্রথমত আমি 3টি আলু নিয়েছি। আমার কাজ হলো আলুগুলো জুলিয়ান কাট করে নেওয়া। জুলিয়ান কিচেনের ভাষা, আর সর্বসাধারণের জন্য চিকন চিকন করে কেটে নেওয়া, এটাই বোঝাতে যাচ্ছি। আমি ভিডিওতে কাটিং একটু স্পেশালি দেখানোর চেষ্টা করি, কারণ আমি প্রায়শই বলি যে কাটিং যদি সুন্দর হয় তাহলে কুকিং নিঃসন্দেহে সুন্দর হবে। অত্যন্ত সীমিত উপকরণে রান্নাটি করা যায়। প্রথমত হলুদের গুঁড়ো আর অল্প করে লাল মরিচের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আপনি চাইলে এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে পারেন। তবে বিশেষ কথা হচ্ছে এর মধ্যে ভুলেও লবণ ব্যবহার করবেন না। কুকিংয়ের মেথড হচ্ছে ডিপ ফ্রাই, তাই পর্যাপ্ত পরিমাণ তেল নিতে হবে। তেল গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আর মোটামুটি ডুবো তেলের মধ্যে এটা ভাজতে হবে, সেটাই করছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা ফেসবুকে যারা দেখছেন তারা এখনও ফলোতে ক্লিক করেননি, অনুরোধ রইল নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রিপশন এবং ফলো বাটনে ক্লিক করার জন্য। সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটি অনন্য, যা বাচ্চারা অনেক সময় চিপস খেতে খুব আবদার করে। আমার মনে হয় বাচ্চাদেরকে যদি এই খাবারটি পরিবেশন করা হয় তারা চিপসের কথা ভুলে যাবে। সর্বশেষ বলছি, যখন এটাই ফ্রাই হয়ে যাবে 2-4 মিনিটের মধ্যে ঠান্ডা হওয়ার সাথে সাথে আর কি এটা খুব ক্রিস্পি হয়ে উঠবে। তখন আপনি আপনার স্বাদ অনুযায়ী একটু বিট লবণ অথবা রক সল্ট বা রেগুলার সল্ট মিশিয়ে এটি পরিবেশন করতে পারবেন। এবং দুর্দান্ত এই খাবার ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।